ডায়মন্ড হারবার শহরের আগে নাম ছিল হাজিপুর। মনে করা হয় পুরাকালে এই ডায়মন্ড হারবার শহরটা সুন্দরবন অঞ্চলের অংশ ছিল। যেহেতু এটা সাগরের অনেক কাছে অবস্থিত, তাই মনে করা হয় সুদূর আরব থেকে হাজি সাহেবরা এখানে বসবাস শুরু করে এবং সেই থেকেই নাকি হাজিপুর নামকরণ হয়েছিল। আপনারা অনেকে মনে করে ইংরেজরা এখানে হাজি সাহেবদেরকে বন্দি করে রেখেছিল এবং সেই থেকেই এখানকার নাম হয়েছিল হাজিপুর। তবে হাজিপুর থেকে ডায়মন্ড হারবার নামকরণটা কিন্তু ইংরেজরাই করেছিল। তবে আরও একটা লোককথা ঘুরপাক খায় যে সুন্দরবন অঞ্চলে বাঘেদের দেবতা দক্ষিণ রায় এবং বনবিবি জুমলি শাহ এরা যেমন রাজত্ব করত বা জঙ্গলে রাজা ছিল বা ঘুরে বেড়াতো, সেই সময় বনবিবি এই শহরে হাজি সাহেবদের নিয়ে এসে বসবাসের সুযোগ করে দেয় এবং তখন থেকেই নাকি এই হাজিপুর নামকরণ হয়েছিল। ইংরেজরা যখন জাহাজে সাগর থেকে নদীপথে কলকাতায় বাণিজ্য করতে আসতো, তখন এই ডায়মন্ড হারবারের কাছে এসে তারা লক্ষ্য করতেন নদীর ধারে ধারে ডায়মন্ডের মধ্যে কি সব চকচক করে এবং এটা তাদের চোখে প্রচুর লাগতো। এখানে ইংরেজরা ছাড়াও পর্তুগিজরাও দুর্গ নির্মাণ করেছিল এবং তেমনই বা তারা এখানে যে দুর্গটা নির্মাণ করেছিল তার নামও রেখেছিল চিংড়িখালি দুর্গ। কেন রেখেছিল সেটা আশা করি বলতে হবে না, কিন্তু আমাদের দুর্ভাগ্য সেই দুর্গটা আর নেই, প্রায় ধ্বংস হয়ে পুরোটাই ধ্বংস হয়ে গেছে। শুধু যে এখানে চিংড়ি ছিল বা এখনও পাওয়া যায় সেটা নাই, এখন কিন্তু এখানে আনন্দবাজার দেশের সবথেকে বড় মাছের আড়ত কিন্তু এখানে এই ডায়মন্ড হারবারে অবস্থিত। চলেছে